হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবি টু। বাংলায় মান্থলি কারেন্ট অ্যাফেয়ার সিরিজে আমরা 160টা প্লাস এমসিকিউ নিয়ে কিন্তু মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার সলভ করছিলাম। আজকে 23তম দিন। এর আগে কিন্তু আমরা 22 দিন কিন্তু জানুয়ারি মাস বলুন, ডিসেম্বর মাস বলুন, ফেব্রুয়ারি মাস বলুন কারেন্ট অ্যাফেয়ার সলভ করে দিয়েছি এবং এখান থেকেই কিন্তু কমন আসবে। আমরা মোটর ভেহিকলস ইন্সপেক্টরে কিন্তু আমরা দেখেছি পাঁচটা পুরো কোশ্চেন আমাদের এখান থেকে কিন্তু মোটর ভেহিকলস ইন্সপেক্টর জাস্ট তুলে দিয়েছে পিএসসি। এবং কিন্তু তোমরা দেখেছো যারা মোটর ভেহিকলস ইন্সপেক্টর পরীক্ষা দিয়েছিলে পিএসসিতে, যে প্রায় 35 মার্কসের কাছাকাছি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এসছে। তাই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস সুপারভাইজার এবং রেলওয়ে এনটিপিসি পরীক্ষার জন্যে। যারা প্রিভিয়াস ভিডিওগুলো মিস করে গেছো কারেন্ট অ্যাফেয়ার্সে, তারা কিন্তু এই ভিডিও শেষেই তোমরা স্ক্রিনে দেখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং আমাদের গিফট অফ দ্য ক্যাভিটি চ্যানেলে সকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশন থেকে সকালে কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন এবং বিকেলে ম্যাথ রিজনিং প্রিপারেশন থেকে জিএসএ প্রিপারেশন। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের জন্য কিছু রাখা আছে, তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা 110টা কোশ্চেন কিন্তু এর আগে মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে সলভ করে দিয়েছিলাম। আজকে কিন্তু 111 থেকে করব সলভ। আমরা জানি যে পুলওয়ামার যে ঘটনা, পুলওয়ামার মতো যেই হামলা হতাহতের সংখ্যা কমাতে কোন ভারতীয় প্রতিরক্ষা ল্যাব কমব্যাট ড্রাগ তৈরি করেছে? কোন করেছে না, আইএনএমএস দিল্লি কিন্তু এই কমব্যাট ড্রাগ তৈরি করেছে। ভীষণ গুরুত্বপূর্ণ। ভিপিআই। ভগবান মহাবীর অহিংসা পুরস্কারের প্রথম প্রাপক কে হবে? অভিনন্দন বর্তমান। অভিনন্দন বর্তমানের নাম কিন্তু আমরা ভীষণই জানি। উনি কিন্তু পাকিস্তান থেকে চলে গেছিলেন, সেখান থেকে আবার ফিরিয়ে আনা হয়েছে ওনাকে। তিনি কিন্তু ভগবান মহাবীর অহিংসা পুরস্কারের প্রথম প্রাপক হতে চলেছে অভিনব বর্তমান। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বিএআরসির পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হলো? অজিত কুমার মোহান্তি। অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। এগুলো 5 মিনিট করে কারেন্ট অ্যাফেয়ার্স, যেহেতু 2-3 দিন কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আসেনি, তাই জন্য কিন্তু আজকে চেষ্টা করবো অনেকটাই কভার করে দিতে। আর তোমরা কিন্তু এখান থেকে পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। পিডিএফটা ঠিক এই যে মার্চ মাসে 160+ এমসিকিউ কিন্তু আমাদের নববর্ষের অফার, একেবারে ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা এই পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। নেক্সট বলছে, কাকে সর্বকালের কনিষ্ঠতম স্বনির্ভর কোটিপতি হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো? কাইলি জেনারকে কিন্তু সর্বকালের কনিষ্ঠতম স্বনির্ভর কোটিপতি কিন্তু ঘোষণা করা হয়েছে। কাকে? কাইলি জেনার। নিম্নলিখিত কোন প্রতিষ্ঠান বোলো নামক একটি ভাষাভিত্তিক রিডিং টিউটর অ্যাপ্লিকেশন চালু করেছে? না, গুগল কিন্তু বোলো নামক একটি ভাষাভিত্তিক রিডিং টিউটর অ্যাপ্লিকেশন কিন্তু চালু করেছে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এইগুলো আমি এর আগেও বলেছিলাম যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রিভিয়াস যখন সলভ করছিলাম, প্রিভিয়াস দিন যত 20তম, 22 দিন এবং 19 দিন এরকম যে ডে, তখন কিন্তু বলেছিলাম যে ডিআরডিও আর ইসরো এমনই একটা জায়গা, এখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেবেই দেবে। এবং সেটাই কিন্তু মোটর ভেহিকলস ইন্সপেক্টরে কিন্তু পিএসসি হয়েছে। তোমরা দেখতে পেয়েছো ডিআরডিও এবং ইসরো থেকে কিন্তু 2-3টে কোশ্চেন কিন্তু তুলে দিয়েছে। তাই যেই কথাগুলো বলছি সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে ফলো করার। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস আমরা সবাই জানি, ইন্টারন্যাশনাল নারী দিবস 8ই মার্চ কিন্তু পালন করা হয়। নেক্সট কোশ্চেন বলছে 117 নম্বর, কোন রাজ্য সরকার অধ্যয়ন বিষয়ক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন করতে নতুন দিশা নামক একটি উদ্যোগ ঘোষণা করেছে? ত্রিপুরা সরকার কিন্তু এটা ঘোষণা করেছে। দেশ জুড়ে জন ঔষধি দিবস পালন করা হয়। জন ঔষধি দিবস পালন করা হয় কবে? না, 7ই মার্চ কিন্তু পালন করা হয়। 118 এর সঠিক অ্যান্সার 7ই মার্চ। নেক্সট বলছে, কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রণালয় নির্দিষ্ট কৃষি পণ্যগুলির জন্য টিএম এর একটি বিকল্প বিজ্ঞপ্তি করেছে। এই টিএম এর কথাটি অর্থটা কি? ফুল ফর্ম, অ্যাব্রিভিয়েশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো, টিএম এর ফুল ফর্ম কি? ট্রান্সপোর্ট অ্যান্ড মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট। অপশন এ ট্রান্সপোর্ট অ্যান্ড মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট টিএম এর ফুল ফর্ম। 120 বলছে আইকিউ এয়ার
ভিজুয়াল 2018 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী কোন ভারতীয় শহরটি সিটি উইথ ওয়ার্স্ট এয়ার কোয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড হিসাবে হয়েছে? এটা কিন্তু গুরুগ্রাম কিন্তু হয়েছে, যেখানে কিন্তু এয়ার কোয়ালিটি খুবই বাজে। গুরুগ্রাম সহ ভিভিআই, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, মোস্ট ভিভিআই পরীক্ষায় কিন্তু 100% আসার মতো। ওয়ার্স্ট, সব থেকে ওয়ার্স্ট ওয়ার্ল্ডের মধ্যে এয়ার কোয়ালিটি ভারতের কোন শহরটি? সবার ফার্স্টে কিন্তু গুরুগ্রাম কিন্তু আছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ FMBAP অনুমোদন দিয়েছে। এই FMBAP সম্পূর্ণ কথাটি কি? আবার একটা অ্যাব্রিভিয়েশন, এটা হলো গিয়ে ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার্স এরিয়া প্রোগ্রাম। ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়াস প্রোগ্রাম কিন্তু এটা FMBAP ফুল ফর্ম। 122 সম্প্রতি আহমেদাবাদ এনসিএমসি চালু করেছে প্রধানমন্ত্রী। এই এনসিএমসি সম্প্রসারণ মানে এনসিএমসি ফুল ফর্ম জানতে চেয়েছে। আমরা কিন্তু এখানে অনেকগুলো কিন্তু অ্যাব্রিভিয়েশন, রিসেন্ট অ্যাব্রিভিয়েশন কিন্তু আমরা সলভ করিয়ে দিলাম, কিন্তু অ্যাব্রিভিয়েশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। রিসেন্ট যে প্রকল্পগুলো হচ্ছে এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এনসিএমসি এর ফুল ফর্ম কি? ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড। এনসিএমসি ফুল ফর্ম ন্যাশনাল, অপশান এ সঠিক, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড। 123 বলছে জল ও অমৃতা একটি জল সংরক্ষণ প্রকল্প দেশ দ্বারা চালু করা হয়েছে, কর্ণাটক দ্বারা কিন্তু চালু করা হয়েছে। 124 গ্রাম সমৃদ্ধ প্রকল্প কখনো কখনো সংবাদে দেখা যায়, আংশিকভাবে ড্যাশ দ্বারা অর্থায়ন করা হবে। ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা কিন্তু এটি গ্রামের যত প্রকল্পগুলো আছে যদি কেউ সহায়তা করে তারা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু করে থাকে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। কিছু কিছু জায়গায় এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও করে, কিন্তু ম্যাক্সিমাম গ্রামীণ প্রকল্পে যদি কোনো কোশ্চেন দেয়, যদি তোমার মনে হয় যে এটা সন্দেহ হচ্ছে, তাহলে কিন্তু তোমরা ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে যাবে। কারণ ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু গ্রামীণ প্রকল্পে কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ঋণ দিয়ে থাকে, বিভিন্ন রাজ্য সরকার বলো কেন্দ্রীয় সরকার বলো থাকে, ঠিক আছে। নেক্সট বলছে ভারত কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক যৌথ অনুশীলন আল নাগাহা 2019 12ই মার্চ থেকে শুরু হবে? না, ওমানের সাথে কিন্তু এটা শুরু হবে। 126 বলছে 2019 সালে স্বচ্ছ সার্ভেক্ষণের অধীনে কোন ভারতীয় শহর ক্রমাগত তৃতীয় বছরের জন্য পরিচ্ছন্নতম মানে পরিষ্কার আর কি সেই পরিচ্ছন্নতম শহর তকমা পেল? ইন্দোর কিন্তু পর থার্ড, এই নিয়ে তৃতীয়বার। আমরা ওস্ট এয়ারের ক্ষেত্রে যেরকম গুড়গাঁও দেখেছি, সেরকম কিন্তু স্বচ্ছ ভারতে কিন্তু সার্ভে, যে স্বচ্ছ ভারতের সার্ভেতে কিন্তু আবার কিন্তু ইন্দোরকে সবচেয়ে পরিষ্কার শহরের তকমা দেওয়া হয়েছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, স্বচ্ছ ভারতের দিক থেকে। সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন কে? আবার একটা অ্যাপয়েন্টমেন্ট, বারবার বলছি অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কে হয়েছেন? না, আহমেদ আল ফাদ আল সাবাহ কিন্তু হয়েছেন। আজাদকে দিওয়ানে মিউজিয়াম কখনো কখনো সংবাদে দেখা যায় ড্যাশ দ্বারা নির্মিত হয়েছে? এটা কি হলো গিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা কিন্তু, অর্থাৎ ASI, সঠিক উত্তর বি দ্বারা কিন্তু নির্মিত হয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভীষণ গুরুত্বপূর্ণ একটা সার্ভে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সম্প্রতি ভারত জুড়ে কত স্থায়ী জিপিএস স্টেশন চালু করেছে? না, 22টা কিন্তু জিপিএস স্টেশন চালু করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নিম্নলিখিত কোন খেলাটি এশিয়ার অলিম্পিক কাউন্সিল এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট। কোন ক্রিকেটকে কিন্তু, হ্যাঁ ক্রিকেটকে কিন্তু এশিয়ান গেমস অলিম্পিকে কিন্তু এটা কিন্তু আমাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ক্রিকেট কিন্তু এতদিন ছিল না। নেক্সট বলছে কোন দেশটি আনুষ্ঠানিকভাবে জেরুজালেমে তাদের কনসুলেট অর্থাৎ বাণিজ্য দূত বা রাষ্ট্র প্রতিনিধির অফিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটা সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট, ওড়িশার প্রথম লোকাযুক্ত পদে তাকে নিযুক্ত করা হয়েছে? অজিত সিংকে কিন্তু লোকাযুক্ত পদে কিন্তু এই ওড়িশার তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। মাদুরাইয়ে কোন রেলওয়ে স্টেশনে সম্প্রতি প্রধানমন্ত্রী তেজস এক্সপ্রেস ইন্ডিয়ান কিন্তু আমরা জানি ইঞ্জিনলেস, এটা কিন্তু কোনো ইঞ্জিন নেই, তেজস এক্সপ্রেস কিন্তু চালু করেছে। সেই কথা মাদুরাই কোন শহরে চালু করেছে? আমরা দেখে নেব। 133 না, এটা চালু হয়েছে মাদুরাই
চেন্নাই, মাদুরাইয়ের চেন্নাইয়ে কিন্তু এখান থেকে প্রধানমন্ত্রী তেজাস এক্সপ্রেসের কিন্তু উদ্বোধন করে দিয়েছে। নেক্সট বলছে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে কাকে পুনর্নির্বাচিত করা হয়েছে? অনিল কুম্বলেকে কিন্তু নির্বাচিত করা হয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ স্পোর্টসের দিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স। বখিরা পাখি অভয়ারণ্য, এই অভয়ারণ্যগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোথাও কি অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, এগুলো কিন্তু দেবেই। সে বলছে বখিরা পাখি অভয়ারণ্য কখনো কখনো এই সংবাদে দেখা যায় নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু এই অভয়ারণ্যটা উত্তরপ্রদেশে কিন্তু ইউপিতে অবস্থিত। প্রধানমন্ত্রী সম্প্রতি কোন শহর AK-203 অ্যাসল্ট রাইফেল উৎপাদন ইউনিটের ভিত্তি প্রস্তর করলেন? না, আমেঠিতে কিন্তু করেছে এটা। আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্যালস আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্যালস অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্যালস দ্বারা সম্প্রতি মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ড 2019 কাকে প্রদান করা হয়েছে? জি সতীশ রেড্ডিকে কিন্তু প্রদান করা হয়েছে। এটা একটু দেখে রেখো, যে যেহেতু বাংলা তাই জন্য উচ্চারণটা একটু গন্ডগোল হচ্ছে। যে আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্যালস অ্যান্ড অ্যান্ট্রোনটিকেস দ্বারা সম্প্রতি মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ড 2019 কিন্তু শ্রী সতীশ রেড্ডিকে কিন্তু দেওয়া হয়েছে। 138 বলছে কোন ফর্মের সাথে যুক্ত বিভিন্ন ড্রাইভারের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহজতর করার জন্য আয়ুষ্মান ভারতের সাথে চুক্তি করা হয়েছে? না, উবের। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেই আয়ুষ্মান ভারত 5 লাখ টাকা করে বছরে যে প্রিমিয়াম কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেই আয়ুষ্মান ভারতের সাথে কিন্তু কাদের চুক্তি? কোন ড্রাইভারদের? উবেরের ড্রাইভারদের সাথে কিন্তু চুক্তি নিষেধ করা হয়েছে। নেক্সট 139 প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি নির্মাণ প্রযুক্তি বছর হিসাবে ড্যাশ ঘোষণা করেছেন? কোন দিকে? এপ্রিল 2019 থেকে মার্চ 2020 কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, খুব আনকমন কারেন্ট অ্যাফেয়ার্স। ভিভিআই 5 স্টার ভিভিআই, এটা কি হয়েছে না আমাদের এপ্রিল 2019 থেকে মার্চ 2020 অবধি কিন্তু প্রধানমন্ত্রী মোদী নির্মাণ প্রযুক্তি বছর হিসাবে কিন্তু এই ইয়ারটায় কিন্তু ঘোষণা করেছে, এপ্রিল 2019 থেকে কিন্তু মার্চ 2020 অবধি। তো চলো নেক্সট কি বলছে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে কাকে পুনর্নির্বাচিত করা হয়েছে? এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমাদের টি বোর্ড নিয়ে কিন্তু আমাদের কলকাতার টি বোর্ডের যে অফিস ছিল সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে অনেক টানাপোড়েন চলেছে। কলকাতার টি বোর্ডের অফিস সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, সেই টি বোর্ডের কিন্তু সেই টি বোর্ডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন কে? PK বেজবরুয়া কিন্তু টি বোর্ডের চেয়ারম্যান আমাদের নির্বাচিত হলেন। নেক্সট দিন কিন্তু তোমরা অন্যান্য 140 অবধি আমরা সলভ করে দিলাম। 141-এর পর থেকে কিন্তু নেক্সট দিন আমরা শেষ করে দেবো। এবং PDF তো তোমরা পেয়েই যাচ্ছ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং আমাদের গিফট অফ দ্য ক্যাপ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। রেগুলার কিন্তু মিনিমাম দুটো করে কিন্তু ভিডিও আসছে, তাই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে, তাহলে কিন্তু ভিডিও কিন্তু মিস হয়ে যেতে পারে এবং পরবর্তী ভিডিও দেখলে তোমার কিন্তু খুব বুঝতে অসুবিধা হয়ে যাবে, কারণ প্রত্যেকটা ভিডিওর সাথেই কিন্তু প্রত্যেকটা রিলেট আছে। তো চলো, থ্যাংক ইউ।